হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশন অ্যান্ড টেকনোলজি বিডি পক্ষ থেকে মহাজন বলছি। পূর্ণাঙ্গ ডিজাইন শিখুন HTML অ্যান্ড CSS বাংলা টিউটোরিয়ালের পার্ট 26। ইতিপূর্বে আমরা 25 শেষ করেছি এবং 20 যা পর্ব শেষ করেছি। তো আজকে আমি শেষ করে দিতে চাচ্ছি। আজকে একটা যে শেষটা আমরা মেনু করেছি গত পর্বে, আমরা ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করে আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করব। তো চলুন দেরি না করে আমরা কাজে নিয়ে পড়ি। আমরা সরাসরি নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে আমরা এই যে পর্যন্ত মেনু ছিল আমাদের, তো আমরা দেখি এরকম দেখতে পাবো মেনুটা। তো আমি চাচ্ছি এখানে ডট ডট যাচ্ছি, এই জায়গাটা আমরা ডট ডাউন ডিজাইন করে দেখিয়েছি এভাবে। এখন চাচ্ছি যে এই ডট ডাউন মেনুটা আমি এখানে দিতে চাচ্ছি, বা যে কোনো জায়গায় দিতে পারেন, সমস্যা নেই। এখানে দিচ্ছি, ডট ডাউন জায়গায় দিতে চাচ্ছি। তো সেই জন্য আমরা একটা কাজ করব। আমরা এই যে ডট ডাউনটা আছে এই জায়গাটাতে, এতটুকুর মধ্যে এটা আমরা কেটে দিই। এটা কেটে ফেলে আমরা একটু স্পেস দিই, একটু স্পেস দিয়ে মাঝে আমরা লিখব, একটা ডিপ নিব, সিম্পল একটা ডিপ নিয়ে নেব। ওকে, এখানে ডিপ জানেন, ডিপ নিলে ক্লাস অবশ্যই দিতে হবে এবং ক্লাসের একটা নাম দিতে হবে। এই ক্লাসের নামটা এটা দিলাম আমরা, নামটা হলো গিয়ে ড্রপ ডাউন, TROP ড্রপ ডাউন। ওকে, এখন চাচ্ছি এটার মধ্যে, এই ড্রপডাউনের মধ্যে আমরা সবকিছু করবো। তার মধ্যে একটা বাটন দিব আমরা, এখন একটা বাটন দরকার, সেটা আমরা বাটন ট্যাগের মাধ্যমে আমরা বাটনটা নিয়ে নিই। BU বাটন এসে গেছে, এখানেও BU বাটন এসে গেছে। তো আমরা চাচ্ছি বাটনের একটা ক্লাস, নামকরণ দিব কি ড্রপ ডাউন বাটন, তার মানে DROP ড্রপ BTN দিই, সংক্ষেপে BTN দেওয়ার অর্থ কি বোঝাবো পরে একটু দেখাবো। এবং নামকরণ যদি আমরা ড্রপ ডাউন যদি চান, দেখুন ড্রপ ডাউন শেষ। এর আমরা একটা ডিপ নিব, এরপর একটা ডিপ নিব, এর ভিতরে আরেকটা ডিপ নিব। সেটা হলো কি ডিপ নিতে হবে দেখি আমরা একটা ট্রাই করে, বড় হাতের DIV, এখানে ডিপ নিব, হচ্ছে না, সরি, ক্লাস দিব একটা, ভুল যাচ্ছে, ক্লাসের নাম দেব, এটা একটা নাম দেব, কি নাম দেওয়া যেতে পারে, ড্রপ ডাউন কন্টেন্ট, ডি ডাউন হাইফেন দ্য কন্টেন্ট, CONTENT কন্টেন্ট। ওকে, এই কন্টেন্টের মধ্যে আমরা লিখবো যেটা, সেটা আমাদের ড্রপ ডাউন মেনুর জন্য, যেটা পিঠা আমরা লিঙ্কের মাধ্যমে লিখবো। জাস্ট এই যে লিঙ্কগুলো লিখেছি এইভাবে লিখবো, এইরকম একটা লিঙ্কটা নিয়ে আসবো, কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা খুব সহজেই করবো। একটা পদ্ধতি দেখা দিচ্ছি আপনাকে, এই পদ্ধতিতেই করবেন আপনারা। পেস্ট করলাম, করার পর এখানে আমরা লিখবো ড্রপ ডাউন, তাই না, লিখবো ড্রপ ডাউন করতে এসে গেছে, এখানে ড্রপ ডাউন 1 লিখবো, তারপর ডি সেট পেস্ট করে নিচে নিয়ে এসে কেটে দিয়ে ড্রপ ডাউন 2 লিখবো। এইভাবে আমরা 3 4 5 5টা দিই না, দিলাম আর কি, 5টা বা আরো 6টা দিতে পারি আমরা, সেট পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর যদি আমরা এটা একটু আমরা রিফ্রেশ করি তো কেমন দেখা যায়। এখানে আমাদের একটু সমস্যা আসছে, কিন্তু বাট এখানে আমরা কাজটা আগে করে রেখেছি, সেজন্য আসছে। এটা আমরা এই যে CSSটা কিন্তু আমরা
এটা রাখিস না, এর মধ্যে CSS দিয়েছি আমরা একটা, এটা কাটাবো এই স্টাইলের মধ্যে, ঠিক আছে। বলতেছি দেখুন, এখন আমরা যদি রিফ্রেশ দিতে কি দেখা যায়, এরকম দেখা যাচ্ছে, তাই না? ঠিক এরকম দেখা যাচ্ছে। এখন আমরা একটা কাজ করবো, এটাকে CSS দেওয়ার জন্য জাস্ট আমাদের এই জিনিসটাকে CSS দেওয়ার জন্য আমরা কোনো কষ্ট করতে যাবো না। আমরা তো কোডিং করেছি, কিন্তু সব কোডিং কিন্তু সবসময় করার প্রয়োজন হয় না, আপনারা শিখতে পারেন, আপনারা শিখে নিতে পারেন। তো আমার সময় স্বল্পতার জন্য আমি কোডিংটাকে, এই যে CSSটাকে আমরা ডিরেক্ট কিন্তু আমরা w3schools.com এ গিয়ে এই দেখুন, এটা কিন্তু এরকমই করেছি আমরা, জাস্ট এই CSSটাকে আমরা নিয়ে আসতেছি। যেমন CSS কন্টেন্ট, এখান থেকে এটা কিন্তু স্টাইলের মধ্যে আছে, টোটালটাকে এখান থেকে কপি করে এই স্টাইল রাখতে হচ্ছে, এই স্টাইল রাখতে হচ্ছে, এদিকে স্টাইল আছে, এই স্টাইল থেকে শুরু করে এই স্টাইলের আগ পর্যন্ত এগুলো কপি করবো, কপি করে কন্ট্রোল সি হিসেবে কপি করে জাস্ট কি করবো, আমাদের যে হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মাঝে যে স্টাইল.csv স্টাইল আছে, এই স্টাইলের মধ্যে আমরা এটা পেস্ট করে দেবো। জাস্ট আমরা কি করবো, এটা পেস্ট করে দেবো। আর পেস্ট করে দিলে কি করে হলো, মিলল কি করে, তাই না? এখন দেখুন এই যে ড্রপ ডাউন বাটনের, এটা প্রথমটা এটা বোঝা দিচ্ছে আমি যে কিভাবে। দেখুন এখানে আমার প্রথমত ড্রপ ডাউন, ওখানে যে নামকরণ করেছি CSS একই রকম নামকরণ করেছি, আমার এখানে নাম চেঞ্জও করতে হবে, কোনো সমস্যা নেই। এখন যদি চেঞ্জ করি আমার কোনো সমস্যা নেই। এখন আমার কাছে ড্রপ ডাউন লিখতে পারি, ড্রপ ডাউন বাটন লিখতে পারি, বিটিএন লিখছি, ঠিক আছে। এখানে যেভাবে লেখা সেভাবে ওখানে লিখতে হবে। তো আমরা ওই অনুসারে কিন্তু এখানে লিখেছি আর কি আমরা। তো এটা ড্রপ ডাউন বাটন, তো ড্রপ ডাউন বাটনটা দেখুন এখানে আমরা শেষ নিয়ম কি, আমাদের ড্রপ ডাউন বাটন যে দিয়েছি দেখুন এখানে ফুল স্টপ দিয়ে এটা শেষ করতে, এটা আমরা শেষ দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে একটা, তারপরে কালার দিয়েছে একটা, টেক্সটের কালার, প্যাডিং দিয়েছে 16 পিক্সেল, ফন্ট সাইজ দিয়েছে 16 পিক্সেল, বর্ডার নাম করে দিয়েছে, কার্সার পয়েন্টার দিয়েছে। মানে কার্সার পয়েন্টার কি জন্য, যদি আমরা এখানে যদি এইভাবে মাউসটা রাখি তাহলে এখানে হাতের মতো একটা চিহ্ন দেখা যাবে বাটনের উপরে, তারপর দেখা যাবে না। ওকে, এই একটা। আর আরেকটা হলো কি, এখানে দেখুন এরপরে কি করেছে, যেটা ড্রপ ডাউন, যেটা ড্রপ ডাউন যে কোয়ান্টিটি, যেটা ড্রপ ডাউন, যেটা মূল যে ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন, এটার একটা CSS দিচ্ছি, এর মধ্যে হবে শুধুমাত্র পজিশন রিলেটিভ হবে আর ডিসপ্লেটা ইনলাইন ব্লক করে দিতে হবে। এটা মূল এটা কিন্তু মূল ড্রপ ডাউন পুরাটাই। এখন ড্রপ ডাউন বাটন আছে, বাটনের ডিজাইনটা প্রথম দেখা যাবে। এটা কি করেছে, ডিজাইনটা কি প্রথম বাটন ডিজাইন করেছে, যে বললাম কি, প্রথম দিচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, ফন্ট সাইজ, বর্ডার আর কার্সার পয়েন্টার দিয়েছে। আর এই দেখুন ড্রপ ডাউনে কি দিয়েছে, শুধুমাত্র পজিশন রিলেটিভ আর ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিয়েছে। এরপরে কন্টেন্ট যে আছে আমাদের, এই যে কন্টেন্টটা আছে, ড্রপ ডাউন যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা কি করেছে, এই কন্টেন্টটাকে মনে করেন সেই করেছে আর কি, ডিজাইন করেছে। এরপর কন্টেন্ট একে ডিজাইন করেছে, কিভাবে ডিজাইন করেছে দেখুন, এই কন্টেন্টটাকে এখানে দেখুন কন্টেন্ট, ড্রপ ডাউন কন্টেন্ট, এই যে ড্রপ ডাউন কন্টেন্ট, এই যে এখানে ড্রপ ডাউন হাইপেন কন্টেন্ট, এই কন্টেন্টটাকে ডিজাইন করেছে কি বলে, এটা ডিসপ্লে দান করে দিয়েছে। যখন এই ড্রপডাউনের কন্টেন্ট, ড্রপডাউন যখন ছিল পজিশন রিলেটিভ, এটা তখন পজিশন ছিল অ্যাবসলিউট, এটা ইনলাইন ব্লক ছিল, আর এটা হলো ডিসপ্লে ছিল নান, দেখা যাবে না, নান করে দিলে দেখা যাবে না। আর এটা পজিশন অ্যাবসলিউট, ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল এখানে, তারপর মিন একটা উইথ দিয়েছে, আর এই বক্স শ্যাডো আপনি দিতেও পারেন নাও পারেন, হ্যাঁ বক্স শ্যাডো আপনি দিতেও পারেন নাও পারেন, এটা না দিলেও চলবে। আর জেড ইন্ডেক্স মানে আপনার জেড ইন্ডেক্স অর্থ হলো গিয়ে যে আপনার যে পজিশনটা নান করে দিয়েছে, এটা মানে অ্যাবসলিউট, মানে এটা হবে এটাকে ইন্ডেক্স করে দেখা দিবে আর কি, আপনি মাউস ওভার করলে দেখা দিবে। এরপরে যে কন্টেন্ট, যেটা ড্রপ ডাউন কন্টেন্ট, এই যে ড্রপ ডাউন যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা কি করেছে, কন্টেন্টের সাথে লিঙ্ক আছে, লিঙ্ক বলতে কি নিচে যে লিঙ্ক আছে, যে লিঙ্ক এ ট্যাগ, এই কন্টেন্টের ভিতরে লিঙ্ক, তখন এটা দিয়ে একটা স্পেস দেয় তখন এগুলো তখন ডিজাইন হবে। তো এগুলো ডিজাইন করার জন্য কি করেছে, এখানে দেখুন সাধারণত কিছু কালার দিয়েছে, প্যাডিং দিয়েছে, টেক্সট ডেকোরেশন নাম করেছে। টেক্সট ডেকোরেশন মানে হচ্ছে অনেক সময় এই লিঙ্কগুলো দিলে নিচে একটা আন্ডারলাইন থাকে, এই আন্ডারলাইনকে দূর করার জন্য টেক্সট ডেকোরেশন দেওয়া হয়েছে। সাপোজ আমি যদি মনে করি এখানে
মনে করেন টেক্সট ডেকোরেশন আমি না দিই, সেক্ষেত্রে কি হবে? এখন যখন আমি এখানে এখন কিন্তু CSS দেই নাই, এখন কিন্তু এটা দেখা যাচ্ছে না, কিন্তু একটা এই নিচে কিন্তু একটা আন্ডারলাইন কিন্তু আছে, কোনো ব্যাকগ্রাউন্ডের কারণে মিক্সড হবে দেখা যাচ্ছে না, বুঝছেন? যার কারণে এটা তারা আন্ডারলাইন করছে আর কি। এখন এটা কাজ শেষ। কন্টেন্ট এড যেটা বললাম কি এটা এই ডিজাইনটা করেছে, এবং এটার কি আবার ডিসপ্লেটা ব্লক করে দিয়েছে। এটা ডিসপ্লে ব্লক করে দিয়েছে মানে কি? ব্লক মানে কি? এই ডিসপ্লেটা ওটা কোথাও যেতে পারবে না, এখানেই থাকবে আর কি, কিন্তু মাউস ওভার করলে দেখা যাবে এটা ব্লক করে দিয়েছে। হ্যাঁ, এটা ব্লক করে দিয়েছে, এটা নান করে দিয়েছে। নান করলে দেখা যাবে না, আর ব্লকটা যখন মাউস ওভার করবে তখন দেখা যাবে, ব্লক করে দিয়েছে। এটা ডিসপ্লেটা ব্লক করে দিয়েছে। এখন এখানে একটা কাজ করেছি, দেখুন এই কন্টেন্ট ড্রপডাউন কন্টেন্ট এটা মানে কি? লিঙ্কগুলো, যে লিঙ্কগুলো এগুলাকে কি করেছে? হোভার করেছে। এগুলোকে হোভার করেছে একটা কালার দ্বারা, একটা ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা হোভার করেছে, যে কোনো একটা। এটা একটা কালার দিয়েছে, তো সাপোজ একটা হোয়াইট কালার, অনেকটা এটা সাদা কালার দেয় ব্যাকগ্রাউন্ডটা হয়েছে। এরপর কি করেছে? ড্রপডাউনটার সাথে হোভার করেছে ড্রপডাউন কন্টেন্টটাকে, মানে টোটাল কন্টেন্টটাকে, মানে টোটাল যে কন্টেন্ট আছে এই পর্যন্ত শুরু করে যতগুলো আছে টোটালটাকে হোভার করেছে। তখন ড্রপডাউনের উপরে যখন কার্সারটা রাখা হবে তখন একটা হোভার হবে, যেখানে হোভারের শেষ দেখুন বলছে ড্রপডাউনটা এটা CSS-টা নিয়েছে, নেওয়ার পর এখানে মানে কলম দিয়েছে হোভার দিয়েছে, লেখার পর এখানে একটা কালার দেয় ড্রপডাউন, সরি এটা এই যে ড্রপডাউন কন্ট্রোল করে গেল, এই যে ড্রপডাউন কন্টেন্ট, এই ড্রপডাউনটাকে ড্রপডাউন যেটা ড্রপডাউন মেন যেটা ড্রপডাউন মানে এই যেটা মেন যেটা আমরা ড্রপডাউন করতেছি, এটাকে এটার উপর হোভার করতেছে। হোভার করলে দেখা যাবে কি? ড্রপডাউন কন্টেন্টটা দেখা যাবে। এটার উপর যখন মাউস হোভার করে তখন ড্রপডাউন লিখতে হবে, ড্রপডাউন কলমটা হোভার, এই যে কন্টেন্টটা পুরোটা কন্টেন্টটাকে তখন দেখা যাবে। যখন আমরা হোভার করবো তখন এই কন্টেন্টটাকে দেখা যাবে, এটা বোঝাচ্ছে। আর তখন কি করতে হবে? হোভার করলে কি করতে হবে? তখন আমাদের এখানে ডিসপ্লেটা ব্লক করে দিতে হবে। আর এখানে আর একটা জিনিস আছে, দেখুন ড্রপডাউনের সাথে ড্রপডাউন বাটনকে আবার হোভার করতেছে। হ্যাঁ, যখন এই ড্রপডাউনের উপর যখন আমরা মাউসের কাজে রাখবো তখন কিন্তু আবার একটা বাটনটা, যে ড্রপডাউন লেখা আছে এই বাটনটা কিন্তু হোভার করবে। যে কোনো একটা কালার আছে, কালারটা একটা কালার দিয়েছে, বাট কি কালারে? এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা হোভার করবে। যখন আমরা এই ড্রপডাউনের উপর যখন আমরা রাখবো, মাউসের কাজে রাখবো, তখন বাটনটা হোভার হবে আর কি। ওকে, সে কথা বলতেছে এখানে। তো এইভাবে CSS-টা দিয়েছে। তো এখানে আমরা কিন্তু সব কিছু ওকে আছে, কোনো সমস্যা নয়। এখন তো আমরা যদি সেভ দিই, সেভ দিলে দেখুন, সেভ দিলে আমরা এখানে যদি করি আবার রিফ্রেশ দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে ড্রপডাউনটা দেখা যাচ্ছে। কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে একটা বক্স শেড আসছে, চাচ্ছি না বক্স শেড, আমরা চাচ্ছি না। সাপোজ বক্স শেড আমি চাচ্ছি না। তো বক্স শেড আছে কার ভিতরে? দেখুন এই যেখানে এই যে বক্স শেড, আমাদের কন্টেন্টের মধ্যে বক্স শেড আমার দরকার নেই। চান দিতে পারেন, নাহলে এবার দিতে পারেন, সমস্যা নেই। বক্সটা আমার দরকার নাই। চান এটা কোথায় পাবেন? এটা আপনার schools যে মানে .com-এ গেলে সে মানে এই ডটডাউনের CSS-টা পেয়ে যাবে। আপনি এখান থেকে এডিট করে করতে পারবেন, এখানে সমস্যা নেই, এডিট করে এটা করতে পারবেন। এখন আপনার মনে করছে যে এটা দিলাম, দেওয়ার পর সেভ করে দেখুন আমার কিন্তু বক্স শেডটা নেই এখন, বক্স শেডটা এখন নেই। এখন চাচ্ছি যে এটা একটু দেখুন, এটা কেমন যেন একটু প্যাডিংটা বেশি হয়ে গেছে না, প্যাডিংটা একটু কমা দিই। তো দেখেন আর প্যাডিং এখানে আছে, দেখুন প্যাডিং দিয়েছে এখানে মার্জিন উইথ দিয়েছে কত 160, তাই না? উইথটা একটু কমা দিই, কন্টেন্টের উইথটা একটু কমা দিই। তাহলে উইথটা আমরা যেখানে সাপোজ মনে করেন এখানে 30 দিলাম, 30 কমা দিলাম, তাহলে কি হয় দেখা যাচ্ছে। সেভ করলে এই যে উইথটা মানে এই যে দূরত্ব, এদিকে যে দূরত্বটা দুই দিকের উইথটা একটু কম হবে, উইথটা একটু কমে গেছে, ঠিক আছে? তো একটু কম দেখা পালাচ্ছে, এটা সমান হলে ভালো হতো আর কি, এটা সমান হলে সবচেয়ে ভালো হতো আর কি। তো সেজন্য কি করবো, আমরা উইথটা আরো কমা দিই, আমরা জাস্ট আমরা 110 দিই, সেভ করে দিলে আরো যদি হয়, আর কমছে, মোটামুটি কমছে। কিন্তু এটা প্যাডিংটা কমান দেবো, আমাদের প্যাডিংটা দেওয়া আছে, এটার মধ্যে ধরেন এই যে প্যাডিং দেওয়া আছে লিঙ্কের ভিতরে, এই লিঙ্কের প্যাডিংটা আছে, এই প্যাডিংটা আমাদেরকে কমা দিতে হবে। প্যাডিংটা যদি আমরা যদি এখানে যদি কমিয়ে দিই, সাপোজ এখানে যদি করে মনে করেন অর্ধেক করে দিই, 8 করি, সরি 8 করি, আর এখানে যদি মনে করেন 6 করি,
তাহলে একটু প্যাডিংটা কমে যাবে। তাহলে একটু এখানে সেভ করলে এই যে দেখুন একটু কিন্তু সুন্দর হয়েছে, আগের সাথে একটু সুন্দর হয়ে গেছে প্যাডিংটা। ঠিক আছে, তা উইডটা এটা মানে ড্রপডাউনের যে উইডটা, এখানে উইড দেওয়া আছে, দেখুন কোথায় দেওয়া আছে উইডটা, কন্টেন্টের উইডটা, মেন উইড, এটা কন্টেন্টের উইড। তো উইডটা একদম কমছে না। এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা এটা হলো বাটনের, এটা মেন উইড। তো আমরা এটাকে যদি একটু বেশি কমা দিই, 80 করে দিই, আমাদের তো 80 করলাম কি জন্য, আমাদের যে এই যে শেষ এখানে 80 করা আছে সম্ভবত। দেখি এখানে কমছে না, সমস্যা নাই। তো এইভাবে ড্রপডাউন হয়েছে। এটা যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে হোভার করলে কিন্তু এই কালারটা হয়ে যায়, সাদা হয়ে যাবে, তাই না? হোভারটা কিন্তু হোভারটা ড্রপডাউনের কালারটা মনে করেন এখানে ব্যাকগ্রাউন্ড যদি ইয়ে হয়, কি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি মনে করেন এখানে দেওয়ার পর সাদা হয়ে যায়, সাদা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যদি যে কি বলে না কি কালার, হলুদ কালার যদি যায়, তাই না? তাহলে কেমন লাগে? সেই জন্য আমার এই যে এখানে কালার চেঞ্জ করতে হবে। এখানে আমার যে ড্রপডাউনের সাথে হোভার করার সময় যে কালারটা না, এই যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা না, এই কালারটা আমরা এখানে যদি ইয়েলো করে দিই না বাটনের কালারটা, তাহলে ইয়েলো হয়ে যাবে। ইয়েলো করে দেবো, ইয়েলো করে যদি আমরা এখানে সেভ করে দিই, সেভ করার পর যদি আমরা দেখুন রিফ্রেশ দিই, তাহলে কিন্তু এখানে এখন দেখুন এটা হলুদ দেখাচ্ছে, বাট এখানে ভিতরে যে এই কালারটা আছে ইন্ডিগো, এই কালারটা আবার কিন্তু সমস্যা হচ্ছে। টেক্সটের কালারটা ইন্ডিগো করে দিতে হবে, তাহলে কিন্তু আবার দেখা যাবে। হ্যাঁ, টেক্সটের কালারটা ইন্ডিগো করে দিতে হবে, ইন্ডিগো। তো এখন আমরা যাচ্ছি টেক্সটের কালারটা, আমরা বাটনের টেক্সটের কালারটা ইন্ডিগো করে দিই। বাটন যখন ডিজাইন করছে একটা কালার আছে না, এই যে কালার, এই যে কালার হোয়াইট করে দিচ্ছি, তাই না? এটা আমরা ইন্ডিগো করে দিই। ওখানে আমাদের যেহেতু ইন্ডিগো করা, দেখুন এখানে ইন্ডিগো করা আছে, এই যেখানে ইন্ডিগো করা আছে, ইন্ডিগো করা আছে হোভার, ঠিক আছে? তো এখানে আমরা কিন্তু কি করব, কোথায় ইন্ডিগো করে দিব, তাই না? এখানে ইন্ডিগো করে দিব, ইন্ডিগো সেভ করলাম। সেভ করার পর দেখুন এখন আমার যদি রিফ্রেশ দিই, তাহলে এখানে আমি ধরবো, তখন দেখুন যে এটার মতো দেখছে। ঠিক আছে, এটার মতোই লাগছে, কিন্তু এটা এই যে বাটনটা কিন্তু বড় লাগতেছে একটু। তো এটার বাটনের এটার যে আমাদের যে এটা কত পরিমাণ, এই পরিমাণটা দেখে আমরা এখানে বসিয়ে দিতে পারি। যেমন এটা সিএসএস আছে না, এটা আমরা কত দিয়েছিলাম এখানে প্যাডিংটা বা এটা বাটনের এটা সাইজটা কত দিয়েছিলাম, নেবের সাইজটা না, নেপলিনোর এটা এখানে প্যাডিং দিয়েছি 8 পিক্সেল, শুধুমাত্র প্যাডিংটা আমরা 8 পিক্সেল দিয়েছিলাম, 8 পিক্সেল করে দিয়েছিলাম প্যাডিং। আর এখানে এই যে হাইট ছিল এখানে কত পিক্সেল। আর যাই হোক, গ্রিন কালার, এখানে ফন্ট সাইজ, এখানে নেবে দেখুন ফন্ট সাইজটা 20 পিক্সেল, প্যাডিং দিছি 20/40। আর নেবের এই যেটা লিঙ্কের আমরা লেফট মার্জিন, তারপরে এখানে টপ মার্জিন, প্যাডিং দিয়েছি আমরা 8। তো আমরা প্যাডিংটা 8 করে দিই, এখানে যদি প্যাডিংটা 8 করে দিই আমরা, দেখুন এখানে প্যাডিংটা যদি 8 করে দিই এখানে, তাহলে কিন্তু অনেকটা সমান হয়ে যেতে পারে, তাই না? প্যাডিংটা 8 করে দিই, তাহলে কি হয় দেখা যায়, প্যাড দিলে হ্যাঁ এখন দেখুন সমান হয়ে গেছে না, বাটনটা কিন্তু অনেক সমান হয়ে গেছে একটা। আর এখানে ড্রপডাউন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে একটা জিনিস দেখুন, ব্যাকগ্রাউন্ডটা ড্রপডাউনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু এই যে উইডটা কিন্তু কমছে না। এটা যে উইডটা এখানে দেখি কোথায় উইডটা, একটু এখানে লিঙ্কের যে উইডটা কন্টেন্টের সাথে এই যে মিন উইড এটা, তারপরে এখানে প্যাডিংটা, এখানে লিঙ্কের প্যাডিংটা এখানে শুধুমাত্র 8 পিক্সেল দিয়ে দিই আমরা, দিকে না, শুধুমাত্র 8 পিক্সেল আমি দিয়ে দিই প্যাডিং। 8 পিক্সেল দিয়ে দিই আমরা, তাহলে এখানে যদি আমরা রিফ্রেশ দিই, ছোট থেকে 8 পিক্সেল হয়েছে না, তাহলে আমার কেমন দেখা যায় একটু রিফ্রেশ দিই, একটু মনে হচ্ছে, তাই না? এখানে মার্জিনটা একটা ফ্যাক্টর সম্ভবত,
তো এটা একটা মার্জিন যদি আমরা দিয়ে দিই, বাম দিকে যদি মার্জিন দিয়ে দিই, হ্যাঁ সেটা হতে পারে। তো এখানে দেখুন এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, আমরা কন্টেন্টের একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই। এখানে কন্টেন্টের দেখুন কন্টেন্ট লিঙ্কের একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেওয়া নাই, কালার দেওয়া আছে। আর এখানে দেখুন কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডটা কালার যায় নাকি, যেখানে আমরা চাচ্ছি যে এখানে আমরা কালার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চাচ্ছি গ্রিন দিয়ে দিই, গ্রিন। ওকে, গ্রিন দিলে এখন সেভ করলে জিনিসটা এখন এটার নিচে ধরছি, এটার নিচে কিন্তু সবুজ হয়ে যাওয়ার কথা। দেখা যাক কি হয়। হ্যাঁ, সবুজ হয়ে গেছে। এখন তখন ডবল করে, কিন্তু এটা কিন্তু একটু এদিকে এগিয়ে আসে না, এটা কিন্তু দেখা যাচ্ছে এদিকে একটু এগিয়ে আসছে। সেজন্য আমরা এটা যদি কন্টেন্ট যদি আমরা মানে রাইট একটা মার্জিন দিয়ে দিই, রাইটের মার্জিন দিয়ে দিই, যে তাহলে কিন্তু কতটা খারাপ হবে যায় না। তো এটা কিন্তু আমরা উইথ দিছি, উইথ দেওয়ার পর মার্জিনটা যদি আমরা দিয়ে দেখে, এটা কিন্তু মেন উইথ আর কি এটা। তো এটার যে ইয়াটা কি বলে মার্জিন লেফট রাইট এরকম আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা উইথ কতটুকু দেখে নিই আমরা আগে, এই সিএসএস আমরা দেখে নিই। এই সিএসএস মধ্যে গেলে দেখতে পাবো যে আমরা লিঙ্কে যে আমাদের ন্যাবের যে বাটনটা, যেমন লেফট মার্জিন, রাইট মার্জিন, মার্জিন টপ, প্যাডিং, টেক্সট ডেকোরেশন, তারপরে কালার মেরুন, ব্যাকগ্রাউন্ড ইয়েলো, এরপর জেসিটা না। তো এখানে আমরা এই জিনিসটা মার্জিন টপ এগুলো যদি সমান করতে চাই, এগুলো যদি আমরা এই সিএসএস গুলো যখন দিয়ে দিই আমরা ইমপ্লিমেন্ট করি ওখানে, এই দুটা জিনিস বিশেষ করে এই দুটা জিনিস, এই তিনটা জিনিস আমরা ইমপ্লিমেন্ট করে ওখানে তাহলে কি হবে দেখা যাচ্ছে। তিনটা জিনিস ইমপ্লিমেন্ট করে দিই আমরা এখানে, কার ভিতরে এটা যদি ইমপ্লিমেন্ট করে দিলে কি হবে এখানে, যদি এখানে ইমপ্লিমেন্ট করে দিই আমরা, এটা যদি ইমপ্লিমেন্ট করে দিই, কন্টেন্ট যদি ইমপ্লিমেন্ট আমরা করে দিই তাহলে কি হবে এটা, আর প্যাডিং যেখানে চলে এটা, এটাতে লিঙ্কের এটা কন্টেন্ট লিঙ্কের এটা প্যাডিং কন্টেন্ট এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে দিলাম সাপোজ, করে দিয়েছে আমরা। দেওয়ার পর আমরা যেটা ইয়ে করি, সেফটি রিফ্রেশ করে দিলে কেমন দেখা যায়, অনেক নিচে নেমে চলে যাচ্ছে না, হয়েছে বাট কিন্তু নিচে নেমে চলে যাচ্ছে। যে মার্জিন যে টপ আছে 50 পিক্সেল, এটা আমরা না দিলেও পারি, আমরা এটা চেঞ্জ করে দিই। যে মার্জিন যেখানে টপ আছে এটা আমরা যদি সাপোজ 5 পিক্সেল করে দিই তাহলে কি হয় দেখা যাক। আমরা এটা রিফ্রেশ করলাম পরে, হ্যাঁ এটা অনেকটা হয়েছে আর কি, মানে তা না, কিন্তু এটা আমাদের কিন্তু রয়ে গেছে কোথায়, ডান দিকে রয়ে গেছে, এটা ডান দিকে রয়ে গেছে। তার মানে এটার মধ্যে আমাদের এখানে যে আমাদের মাঝখানে যে একটা মার্জিন আছে, সেটা আমাদের একটু ইয়ে করতে হবে, যে এটার মধ্যে একটু দূরত্বটা যে মার্জিনটা আছে এটা আমাদের ইয়ে করতে হবে। এখানে আমাদের প্যাডিং কত দেওয়া আছে, মার্জিন কত লক্ষ্য রাখতে হবে। তো এই মার্জিনটা বাড়া দিয়ে আমরা তাহলে কিন্তু হয়তো খুব সুন্দর লাগবে উপরে যে মেনুটা। তো সেই জন্য আমরা এই মেনুতে যেমন মার্জিনটা যদি বাড়িয়ে দিই আমরা, যেমন প্যাডিং যদি আমরা বাড়িয়ে দিই, এখানে নেট মেনু যে ফন্ট সাইজ, তারপরে প্যাডিং 20, 40, হ্যাঁ মার্জিন টপ, বোল্ড প্যাডিং হলো এখানে 20, 40, তাই না। তাহলে এখানে যদি আমরা একটু বাড়িয়ে দিই প্যাডিংটা, কেমন হয় দেখা যাচ্ছে, ডানে বামে দিই, তাই না। এখানে আমরা 40 করে দিই, কেমন হবে, সমান হতে পারে সম্ভাবনা আছে, না তাও সমান হয় না। তো যাক, এই যে এইভাবে কিন্তু আমরা ড্রপ ডাউন মেনু কিন্তু এটাই ক্লিক করতে পারি, এটাই এভাবে। তো এটা সিএসএস দিয়ে আমরা কিন্তু এটাকে একটু ইমপ্লিমেন্ট করতে পারি, যে এর মাঝখানে আমরা মার্জিনটা মার্জিনটা ইয়ে করতে পারি, কমিয়ে দিয়ে এটা প্যাডিংটা বাড়াই দিতে পারি, প্যাডিংটা মনে করে ডানে বামে বাড়া দিয়ে একটু, এখান থেকে মনে করেন আমরা 30 করে দিই, তাহলে কি অবস্থা হয় দেখি তো, একটু নিয়ে আসি,
হচ্ছে, কিন্তু অতটা হচ্ছে না। এটাই আমাদের সাথে এটা করছে না আর কি জিনিসটা, এটা হ্যাঁ কমপ্লিট করতেছে না। দেখি এর মার্জিনটা যদি একটু বাড়ানো যেত তাহলে হয়তো বা এটার সাথে ম্যাচিং করতে মানে এটা দুটার সময় এটা হয়ে গেছে। তো এটার উইডটা কি একদম কমানো যাবে? দেখা যাক উইডটা কি, এখানে কি উইডটা কমানো যাবে? এখানে কি উইডটা কি ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা দেখা যাবে একটু উইডের জন্য। 8 চাল উইডটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। এদিকে আর একটু এদিকে আগে আসতো তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে আমরা ডানে বামে আমরা এখানে যদি মনে করেন আরো সাপোজ প্যাডিংটা বাড়ার যে কথা দেখি, বাড়তেছে কিন্তু এটা মানে দূরত্বটা বাড়ছে না, মাঝখানে যে গ্যাপটা না এটা বাড়তেছে না, এটা প্যাডিং হচ্ছে না, আসলে প্যাডিং হচ্ছে না। তো লিঙ্কের প্যাডিংটা আমার দরকার, লিঙ্কের প্যাডিংটা দরকার নাকি রিপোর্ট হলো না। তো লিঙ্কের মধ্যে যে প্যাডিংটা আছে আমাদের এখানে, এখানে দিলে আবার চলে যাচ্ছে অন্যদিকে। এখানে আমরা যদি মনে করি 25 দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বড় হয়ে যাচ্ছে, সবগুলো একটু ব্যাকআপ হয়ে যাচ্ছে আর কি। দূরে চলে যাচ্ছে। তো আমরা ওখানে 8 পিক্সেলই হবে আমাদের, ওখানে 8 পিক্সেল দিতে হবে, 10 পিক্সেল দিলে হবে না, দিলে বাইরে চলে যাবে। এখানে 8 পিক্সেল দিতে হবে। তারপর আমাদের একটু করতে হবে রিফ্রেশ দিয়ে। তো এই হলো আমাদের ড্রপ ডাউন মেনু হয়ে গেছে আর কি মোটামুটি। এখানে হোভার করলে কিন্তু ড্রপ ডাউন মেনুটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই হলো ড্রপ ডাউন মেনু। এখন আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই যে আমরা কিন্তু লিঙ্ক কিন্তু পাচ্ছি না, তাই না? এখান থেকে আমরা যদি করতেছি কিন্তু লিঙ্কটা কিন্তু পাচ্ছি না, আমরা এখানে লিঙ্কটা পাচ্ছি না। এখানে আর একটা কাজ করে, যেখানে আমরা বড় হয়ে গেছে এটা দেওয়া ঠিক না বেশি প্যাডিংটা ব্যাখ্যাপা লাগছে আর কি দেখতে। এখানে সাদা জিনিস বেড়ে আসার জন্য এটা লিঙ্কটা তো পাইতে হতো না, এটা লিঙ্কটাকে পাইছে, এখন পাইছে, তখন পাচ্ছেন না, কিন্তু এখন লিঙ্কটা পাচ্ছে, এটা পাচ্ছে। যাই হোক, এইভাবে লিঙ্কটা কিন্তু পাচ্ছে, ঠিক না? এখন একটা কাজ করতে পারি, সেটা হলো এখানে এটাকে যদি আমরা একটা লিঙ্কের মধ্যে, এই লিঙ্কের মধ্যে রেখে দিই, এই যে আমরা করলাম তাই না, CSS করলাম তাই না, এটাকে যদি আমরা না, এটা এটার মধ্যে এভাবে রাখতে হবে। এটা লিঙ্কের মধ্যে রাখলে লিঙ্ক হয়ে যাবে, লিঙ্ক আপ হয়ে যাবে এটার মধ্যে। যেমন এটা ড্রপ ডাউন, এটার আগে একটা লিঙ্ক দিয়ে দিই, কেমন হয় দেখা যাবে। আবার ডিজাইন করি, এখানে যদি আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই এই দ্বারা, আর শেষে আমাদের যে কন্টেন্ট, এখানে যদি আমরা ট্যাগ দিয়ে দিই তাহলে কেমন হয়। এখানে একটা HREF দিয়ে দিই, HRE স্পেস দিয়ে HREF অ্যাট্রিবিউটের মধ্যে এখানে লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা হ্যাশট্যাগ দিলে এটা কি অবস্থা, এখন সম্ভবত এটা নেবে না। দেখুন দুটা, এখন কিন্তু দেখুন এটা বরাবর কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু একটা বরাবর কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানকার মধ্যে একটা দূরত্ব রয়ে গেছে, এই দুটোর মধ্যে একটা দূরত্ব রয়ে গেছে। কারণ জানেন যে লিঙ্কের মধ্যে একটা দূরত্ব আছে না, এটা তো লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে একটা দূরত্ব যে আছে সেটা এখানে শো করতেছে। হ্যাঁ, তো এখানে মনে করেন একটা জিনিস আমি দেখা এখানে, তার মানে এটার মধ্যে যদি আমাদের যে একটা দূরত্ব রেখে দিয়েছি, প্যাডিং রেখেছি এটার মধ্যে যার কারণে জিনিসটা সমস্যা হচ্ছে। তাহলে দিলে কিন্তু আমরা কিন্তু এখানে শো করছি, এখানে সুন্দর হবে, কিন্তু এটা কিন্তু এখানে
এটা কিন্তু এখানে এসে গেছে, এখানে একটা নতুন একটা ইয়ে তৈরি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এটাকে দূর করা কোনো ওয়ে নাই। তো আমরা ওয়ে আছে, কিন্তু এটা আমাদের আর ঝামেলা, তো আমরা এটা দিতে চাচ্ছি না, এটা দরকার নাই, আমরা এভাবেই থাকি আপাতত। এভাবে এটা আমরা এটা দূর করে দিই, না রেখে। ওকে, তো আমরা এখানে রেখে দিলাম, এই যে বাটনটা যাচ্ছে এখানে ডবল বাটন। এখন চাচ্ছি যে এই বাটনটাকে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করবো। আমাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইটটা করেছি আমরা, যে ওয়েবসাইটটা, এটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো। তো সরাসরি আমাদের কিছুই করতে হবে না, জাস্ট খালি কি করতে হবে আমাদের, এই যে জিনিসটা বডির মধ্যে আছে, ন্যাব মেনু যেটা আছে, ড্রপ ডাউন মেনু যেটা, এটা, এই ড্রপ ডাউন মেনু টোটালটাকে আমরা কি করবো, কপি করবো। এই যে ড্রপ ডাউন এই পর্যন্ত, তাই না, কপি করবো। কপি করে আমরা কি করবো, জাস্ট আমাদের যে ইন্টেন্ট এইচটিএমএল মধ্যে যেখানে আমাদের মেনু ছিল, যেখানে আমাদের মেনু ছিল, মেনু কই, যে আমাদের মেনু যে ছিল এটা, ঠিক আছে, আমাদের যে মেনুটা ছিল, এই মেনুটার মধ্যে আমরা কি করবো, জাস্ট এতটুকু মেনুর মধ্যে আমরা এই ড্রপডাউন যে মেনু, এটা আমরা পুরোটাই এখানে এইভাবে এতটুকু আমরা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা কি করবো, এটা সেভ করলাম। সেভ করার পর আমাদের যে সিএসএসটা যেটা ছিল, সিএসএস, এই সিএসএসটা, এখানে যে সিএসএসটা আছে, এই সিএসএস টোটাল সিএসএসটা যেটা স্টাইলের মধ্যে যেটা আছে টোটালটা, এই স্টাইলের মধ্যে এখান থেকে যেটা আছে, স্টাইলের মধ্যে যেটা আছে টোটালটা, এই যে স্টাইলের মধ্যে যেটা আছে, স্টাইল পর্যন্ত, এই পর্যন্ত যেটা আছে, এই যে এই ব্র্যাকেট পর্যন্ত আমরা কপি করব। কপি করে আমরা কি করব, আমাদের যে সিএসএস ফোল্ডার আছে, এক্সটার্নাল সিএস যেটা আছে আমাদের, যেটা আমরা প্রজেক্ট ফোল্ডারে গেলে কিন্তু আমরা দেখতে পাবো ডেস্কটপে, এই যে সিএসএস স্টাইল ডট সিএস, এটার ভিতরে আমরা ঢুকবো। ঢোকার পরে দিয়েছি মেনু, তো এই যে মেনু যে সিএসএসটা আছে, এখান থেকে মেনু লেখা থেকে মেনু, এই যে মেনু যে সিএসটা দিচ্ছি, মেনু আর এটা দিয়েছি সবগুলো, এগুলো আমাদের টোটালটাই দরকার নেই, এটা আমাদের টোটালটাই দরকার নেই। এতটুকু আমরা কি করবো, যে এখানে আমরা টোটালটা কি করবো, এখানে এই যে এখান থেকে মেনু যতগুলো মেনু আছে, সবগুলো মেনুকে আউট, ওকে, এই মেনুটাকে আউট করে দিয়ে এখানে আমরা, সরি, এই মেনুটাকে এখানে আউট করে দিলাম, দিয়ে এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। ওটা জাস্ট এটা এন্টার পেস্ট করি, করে এটার মধ্যে আমরা লিখবো মেনু, তাই না, একটা কমেন্টস দিয়ে লিখে দিই আমরা, কমেন্টস দিয়ে আমরা লিখে দিলাম মেনু বা ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন, ঠিক আছে, দিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম, টোটাল সিএসএসটা এখানে পেস্ট করে দিলাম আমাদের। ওকে, যে আমার ড্রপ ডাউন এখান থেকে আসে, ড্রপ ডাউন এখান থেকে শুরু করে এটা আমরা সেভ করলাম। সেভ করার পর যদি আমরা যদি আমাদের দেখি ব্রাউজারে একটু আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখানে যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখুন এটা কিন্তু চলে গেছে কোথায় যেন, তাই না, চলে গিয়েছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না, এটা ইমপ্লিমেন্ট করেছি আমরা এখানে, কিন্তু দেখা যাচ্ছে না শুধুমাত্র ডট আসল মেনুটা কিন্তু দেখা যাচ্ছে না। কারণ জানেন, এখানে যে আমরা 1000 দিয়েছি, অনেক বড় পিক্সেল দিয়েছি, 1000 পিক্সেল দেখুন, ভালো করে দেখুন, এই সিএসএসটাকে আমাদের কিন্তু করতে হবে। যে এখানে যখন আমরা করেছি, আমরা দেখুন এখানে প্রথমে যে একটা সিএসএস দিয়েছি, ওটাতে এই সিএসএসটা, এই সিএসএসটা কিন্তু আমরা এখানে নিয়ে যাই না, এই সিএসএসটা কিন্তু এটাও কিন্তু আমাদের কিন্তু ওখানে নিয়ে যেতে হবে, এটা কিন্তু ডট সিএসএস, এই সিএসএসটা কিন্তু আমাদের ওখানে নিয়ে যেতে হবে, তারপরে এটা ইমপ্লিমেন্ট হবে। আচ্ছা, এবার এখন এটা আমরা কিন্তু এখানে কি করবো, টোটালটা কপি করে আমরা কি করবো, এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা এটার যেটা ড্রপ ডাউন কোন পর্যন্ত, ড্রপ ডাউনটা এই যে ড্রপ ডাউন, তাই না, এই ড্রপ ডাউনের আগে, এখানে একটু ইন্টারপ্রেস করে এখানে আমরা কমেন্টস করে এখানে একটা মেনু দিয়ে দিই আর কি, ড্রপ ডাউন আর এটা মেনু, এখানে আমরা কমেন্টস করি,
কমেন্টস করে দিন, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে এখানে কি মেনু। ওকে, যে এটার মধ্যে আমরা কি করবো, পেস্ট করলাম, দেওয়ার পর আমরা সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা যদি রিফ্রেশ দিই, তাহলে এখন কিন্তু আমরা মেনুটা কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছি, বাট এখানে যখন এটা ভিতরে ঢুকেছিল মানে এখানে কিন্তু কম হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে মেনুটা কিন্তু ড্রপডাউন হচ্ছে, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখা পাবে তোমার জায়গায় কম। ওখানে আমার দ্রুত কত ছিল দেখুন, একটু লক্ষ্য করে দেখি এখানে কত ছিল আমাদের সিএসএস এর মধ্যে। এখানে উইডটা কত, এখানে 1080, টোটাল তো 1080, তাই না? সেই হিসেবে কিন্তু এখানে কিন্তু আমরা একটু কমে দিতে হবে আমাদের, এখানে কিন্তু আমাদের এটা কমে দিতে। এখানে কত দেবো আমরা, এখানে চাচ্ছি আমরা 980, 980 দিলাম, 980 দিলাম। দেওয়ার পর যদি একটু দেখায়, আমরা যদি সবকিছুই আমাদের শেষ থেকে করতে হবে। এখন ডটন এখানে চলে আসছে না, তো এখানটাতে আমার কিন্তু আবার করতে হবে সেই হিসাবে। এই যে আমাদের মনে করো উইড, হাইট, প্যাডিং সব কিছু কমা দিয়ে আমাদের কিন্তু শেষ থেকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে যখন আমার কি আছে, উইড দেওয়া আছে, এটা এখানে দেওয়া আছে, এটা হাইট দেওয়া আছে, মনে করো কত, এত হাইট, ঠিক আছে, সমস্যা নাই। এরপর এখানে দেখুন প্যাডিং দেওয়া আছে অনেকগুলো, প্যাডিংগুলো আমাদের কমা দিতে হবে। প্যাডিংগুলো আমাদের কিন্তু কমা দিতে হবে 20 করে এখানে, তারপরে এখানে 15 করি, তাই না? এই প্যাডিংগুলো কমা দিতে হবে। ফন্ট সাইজ ঠিক আছে, এখানে এসে মার্জিন রাইট, মার্জিন রাইট এখানে 10 করে দিই, এখানে করে দিই মার্জিন টপ, অনেক বেশি হয়ে গেছে, এখানে আমরা মনে করেন 40 করে দিই। এখন যে শেপটা দেখেছি সেটা হলে আমাদের কিন্তু আমাদের এটি দেওয়ার কথা, হ্যাঁ অলরেডি কিন্তু অনেকটা এটি, কিন্তু আদার্সটা কিন্তু বেশি হয়ে গেছে না। তো আরও চাচ্ছে একটু কমা দিলে মানে পুরোপুরি সবগুলো ইমপ্লিমেন্ট হয়ে যাবে আমাদের। এখানে মার্জিন টপ, লেফট রাইট, মার্জিন লেফট আর মার্জিন এই যে লেফট আছে এটাকে আমরা 10 করে নিই। এখন দেখি কি অবস্থা, এখনো হয় নাই, তো এটা প্যাডিংটা আরো কমা দিতে হবে। যে প্যাডিংগুলো আছে, যে প্যাডিংটা আমরা এখানে 10 করবো, এখানেও 10 করে দেবো, 10 করে দেবো। তারপরে এখানে মার্জিন টপ ঠিক আছে, বোল্ড, এটা হাইডেড ঠিক আছে, ফন্ট সাইজ 20 ঠিক আছে, সমস্যা নাই। এখানে মার্জিন টপ এটা ঠিক আছে। এরপরে যদি আমরা সেভ করি, রিফ্রেশ দিই, তাহলে তারপরে জায়গা একটু কম হয়ে গেছে না, আমাদের কিন্তু টপডাউন কিন্তু পাচ্ছি, ঠিক আছে। কিন্তু আমাদের এই যে একটা জিনিস আদার্স, এটার জায়গা হচ্ছে না, এটা জায়গা হচ্ছে মানে মাঝখানে কিন্তু আমাদের কিন্তু প্যাডিংটা অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের প্যাডিংটা আরও কমা দিতে হবে এখান থেকে। এখানে প্যাডিংটা, এখানে ফন্ট সাইজটা, এখানে মার্জিন লেফট 5 করে দিই, 5 রাইট 5 করে দিই, তারপরে এখানে প্যাডিংটা 5 করে দিই, 5 করে দিই। এখন যদি দেখি কি অবস্থা, এখন কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে না, এখন কিন্তু আমাদের সুন্দর কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে আমাদের। এটা ড্রপডাউন মেনু কিন্তু হয়ে গেছে, কাজ করছে, না? ড্রপডাউন মেনু কিন্তু এখন আমাদের এখানে কাজ করছে। এইভাবে কিন্তু আমরা ড্রপডাউন মেনু দিয়ে, তো আসলে এইচটিএমএল দ্বারা ড্রপডাউন মেনু এইভাবে কিন্তু আমরা ক্রিয়েট করে থাকি আর কি, এইভাবে হয়ে থাকে এইচটিএমএল। তো আমরা যখন আমাদের সাইটটিকে ডাইনামিক করবো, আমরা টিউটোরিয়াল কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো বন্ধুরা দুঃখ করবেন না, কেননা শিখতে গেলে একটু দেরি হয়। তো এটা আমাদের কিন্তু এবার সিএসএস দিয়ে কিন্তু আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়। তো এখানটার মধ্যে এখানে উইড হাইট কিন্তু এখানে একটা, এখানে কমপ্লিট ছিল না, এখানে একটা কাজ করতে পারে আমরা। দেখুন এটা কিন্তু টোটাল 80 ছিল, কিন্তু 900 আমরা নিয়েছি, তাই না? 1080 ছিল, এখানে কিন্তু দেখুন টোটাল ছিল কত আমাদের, এটা কিন্তু মেনুর ভিতরে আমাদের ছিল ড্রপডাউন, এখানে ড্রপডাউন, আচ্ছা সমস্যা নাই। এখানে
কত ছিল টোটাল, এই যে লগো ছিল কত 250 আর এখানে কত হচ্ছে 250 আর এখানে কত 1100, বেশি হয়ে যাচ্ছে না? এখানে উইডটা বেশি হয়ে গেল না এখানে, সেই হিসেবে এখানে উইডটা কত ছিল, দেখুন লগোর উইডটা কত ছিল 200, 1100, তো 1100 বেশি হয়ে যাচ্ছে, সেই হিসাব কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু অনেক বেশি জায়গা কিন্তু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা যদি কাজ করে যদি এখানে আমরা 900 নিই, দেখা যাক কেমন দেখাচ্ছে জিনিসটা, দেখি কত দূর অগ্রসর হয়ে একটু দেখে নিই। মোটামুটি কিন্তু এখন একটু সুন্দর লাগতেছে। তো এই লগোটা কিন্তু নিচে চলে আসছে, এটা ভিতরে ঢুকে গেছে, দেখছেন এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, কেননা এটা তো আমাদের কিন্তু দুটা মিলে কিন্তু আমাদের ইয়ে করতে হবে, কম্বিনেশনের মধ্যে কিন্তু ইয়ে। তো আমার একটু হিসাব করে এখানে ইয়ে করি, দেখুন 900 আর এখানে 200, 1100, কিন্তু আমার তো 1080। তো সেই হিসাবে কিন্তু এখানে একটু বেশি, এখানে একটু কম। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা যে লগোর উইডটা আমরা 150 যদি কি হয়, 150 না 150 যদি দিই, এবং এখানে আবার এর লগো এর উইডটা এখানে কিন্তু ঠিক 150 দিতে হবে, তাহলে কিন্তু আবার লোগোটা ফিট হবে না, তাই না? দুটার সাথে একবারে ফ্রেমের সাথে ফিট হবে না। বা এটা একটু আর একটু কম দিই, 140 দিই। এইভাবে ডিজাইন করে আমরা এখান থেকে যদি আমরা রিফ্রেশ করে যাই পেজটিকে, এখন দেখুন তারপরে কিন্তু এটা বাহিরে আছে, বাইরে আছে কারণ হলো এদের মধ্যে এদের মাঝে কিন্তু আমরা কিন্তু কিছু কাজ করেছি, সেটা হলো মার্জিন দিয়েছি, এই যে মার্জিন দিয়েছি, তাই না? হাইট উইড ঠিক আছে, এখানে দেখুন দিয়েছি টপ দিয়েছি, মার্জিন লেফট দিয়েছি, এবার এখানে আবার কত মার্জিন লেফট দিয়েছি, এখানে আমরা আরও একটা কমাতে দেবো আমরা, এখানে আমরা 20 করে দিই, 120 করে দিয়ে দেখি তাহলে কতটা এটা হয়। তাও হচ্ছে না, না হওয়ার পিছনে কারণ আছে, কারণ হলো এখানে দেখুন, এখানে দেখুন এই যে এখানে কিন্তু টপ ঠিক আছে, কিন্তু এখানে হেডার পার্ট উইড হলে এত, হাইট হলে এত, ঠিক আছে, সমস্যা নাই। এখন আমাদের এই যেখানে টপ মার্জিন দেওয়া আছে, টপ মার্জিনটা কিন্তু আমাদের কমিয়ে দিতে হবে। এখানে টপ মার্জিনটা আমরা 10 করে দিই, মার্জিন টপ আমরা 10 না 20 করে দিই, আর এখানে লেফট মার্জিনটা আমরা 5 করে দিই, তাহলে কিছুটা মানে করা যাবে আর কি। তারপরে হচ্ছে না, না সমস্যা নাই, এখানে ওটা এভাবে আছে, তো আমরা চাচ্ছি এটা আরও কমা দিই, রুটটা আরও কমা দিচ্ছি, এটার মধ্যেও কিন্তু আমরা 900 মধ্যে এখানে কিন্তু দেখুন, এখানে কিন্তু দেখুন আছে ফন্ট সাইজ, বা দেখা যাচ্ছে যে মার্জিন টপ রাইট আছে, এখানে মার্জিন রাইট এটা নেবে তো, আচ্ছা সমস্যা নেই। এখানে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা যদি সাপোজ এখানে আমরা 800 করি, 860 করে যদি, তাহলে কি অবস্থা দেখা যাক, এটা আবার তোমার দৌড় দেবে না নাকি, মোটামুটি হয়েছে আর কি। তো সবগুলো কম্বিনেশনে কিন্তু এটা হতে হবে, মানে এখানকার যোগফল এবং এখানে যোগফল সমান হতে হবে। এখানে দেখুন উইড কিন্তু আবার 150 হয়ে গেছে না, 150 এখানে 1000 হয়েছে, তো এখানটাতে আমরা যদি 130 দিই উইডটা লম্ব, তাহলে কি অবস্থা দেখা যাবে, অনেকটা কিন্তু চলে আসছে আর কি। আমরা এভাবে রাখতে পারি, তার চেয়ে আরো ছোট করে ফেলি, সমস্যা নেই, আমরা একদম এটাকে 100 করে দিই, 100 করে দিই, তো 100 করে দিই, এখানে করে দিই মাত্র 10, দেখা যাক কি হয় এবারে। এখন দেখুন অনেকটা ইয়ে হয়ে গেছে, তাই না? লবটা এখন অনেকটা ইয়ে হয়ে গেছে। তো এটা চাচ্ছি এটা মার্জিন যে মার্জিনটা উপরে চলে গেছে, মার্জিন টপটা একটু বাড়া দেওয়ার দরকার ছিল আমাদের, মেনু মার্জিন টপটা, মার্জিন টপ, এখানে মার্জিন টপ দেওয়া নাই, তো আমাদের মেনুর মার্জিন টপটা দিতে হবে, তাছাড়া হবে না। মেনুর যে মার্জিন টপ, মেনুর
যে আমাদের মার্জিন টপ, এখানে মার্জিন টপটা একটু বাড়া দিতে হবে আমাদেরকে। মার্জিন টপটা আচ্ছা 10 করে দিই। আর এখানে মার্জিন হাইট উইডথটা মেনুর মার্জিন টপ করে দিতে হবে। মার্জিন টপ চলে এসেছে না, এখন হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। তারপরে এই মেনুটা গ্রুপে চলে গেছে আমাদের মেনু এটা, মেনুটা। তো ল্যাব যেটা, ল্যাবটাকে আমরা একটু মার্জিন টপটা নিচে দিয়ে আসি। ল্যাবটাকে মার্জিন টপ এখানে যদি 50 করে দিই তাহলে কতটুকু কি হয় দেখা যাক। এটা নিচে নামতে কোনো সমস্যা নেই। তো এর দাঁড়াচ্ছে ল্যাবটা 50 আর বেশি হয়ে গেছে। ঠিক আছে। এই আমাদের মেনুর এই অবস্থা। এটার উইডথটাকে আমরা কমাচ্ছে, এটার সাথে কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা যে মেনুর ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সবুজ, এই উইডথটা যদি একটু কমা দিই তাহলে কিন্তু এটা উপরে চলে যাবে। এটা উইডথটা আমরা একটু কমাই দেবো এখানে। তারপরে 80 দেওয়া আছে, এখানে যদি 60 করে দিই তাহলে কেমন দেখা যাক। 60 করলে একটু ছোট হয়ে গেল, বাট দেখতে সুন্দর লাগবে আর কি। আমাদের হয়ে গেল ইমপ্লিমেন্ট। এখানে লগ হয়ে গেছে, এখানে আমাদের ফাঁকা জায়গা আছে ফার্স্ট। কিন্তু চাচ্ছি এখানে আমরা কি জানেন, আমার যে টোটাল যে উইডথটা নিয়ে সেখানে আমরা চাচ্ছি মেনুটাকে টোটালটাকে নিচে নেমে আনতে চাচ্ছি। সেই জন্য আমাদের মেন যে আমাদের মেনু আছে, মেন যে আমাদের ইয়েটা ডিপটা, এই ডিপের এখানে হেডার সেকশনে যেটা মেনু, এটা হচ্ছে মেনু ডিপটা গেল কই, তাই না? এটাই তো সেই মেনু। তো যাই হোক, আমরা এ পর্যন্তই রাখলাম। তো যদি আমাদের কিছু থাকে বাকি আমরা টিউটোরিয়ালে আর একটা টিউটোরিয়াল করবো, যে আমার কিছু এখান থেকে আরো কিছু যদি অবশ্যই অসুবিধা মনে করতেছি, একটু উইড বাড়িয়ে দিয়ে, হাইটটা বাড়িয়ে দিয়ে করবো। মানে এই জিনিসটাকে একটা ডিবির মধ্যে নিতে হবে, এই জিনিসটাকে ডিবির মধ্যে নিতে হবে, মানে ডিবির মধ্যে নিয়ে আবার এটা এখানে ছেড়ে নামাতে হবে। তাহলে ডিবের মধ্যে আছে এটা, কিন্তু আর একটা সেকশন আছে আমাদের না, সেই সেকশনটার ভিতরে আমরা একটা ডিপ নিয়েছিলাম, সেই ডিবের মধ্যে নিয়ে এটা টোটালটাকে নিয়েছিলাম মাধ্যমে হবে। অর্থাৎ আমাদের যে HTML যে ফাইলটা আছে এখানে index.html, এখানে যে আমরা এটা নিয়েছি ন্যাপ, তাই না? ন্যাপটা নিয়েছি, এই ন্যাপটা টোটালটাকে আমরা কিন্তু একটা সেকশনের মধ্যে রেখেছিলাম। একটা সেকশন একটা ডিপ নিয়েছিলাম, সেটা হলো গিয়ে এটা কিন্তু টপ ডাউন মেনু, তাই না? এই টোটালটা কিন্তু আমরা আবার কিন্তু মানে একটা ইয়ের মধ্যে ডিগ্রির মধ্যে দিয়ে আমাদের কিন্তু নাম্বার দিতে পারি দিয়েছি। তো সেটা আমরা যদি করতে পারি না তা আমি করতে পারি, একটু দেখা দিই। টোটাল বড় হচ্ছে যেভাবে দেখুন, এখানে আমরা একটা ডিপ নিচ্ছি, div ক্লাস না ইকুয়াল টু দেওয়ার পর ডবল কোটেশনের ভিতরে আমার একটা মেনু দেবো, শুধুমাত্র মেনু, শুধু মেনু দেবো। ওকে, আর এটার যে এটার যে নিচের দিকে, এটার নিচে একটা আমরা ক্লোজিংটা দিয়ে দেবো, ক্লোজিংটা একটা ডিবের একটা ক্লোজিং ট্যাগ দিয়ে দেবো, div দেওয়ার পর এই মেনুটাকে আমরা কি করবো, টোটাল মেনুটা যখন হলো ইমপ্লিমেন্ট হলো। এখন যদি আমরা এই যে মেনুটাকে আমরা যদি CSS দিই, আমরা এখানে আমরা যে CSSটা দিয়ে দিই, এখানে কোথায় দেবো, এখানে দেবো, তাই না? স্টপ দেওয়ার পর এখান থেকে আমরা দিয়ে দিই এই মেনু উঠতে কিন্তু লেগেছিল, তো আমরা যদি দিয়ে দিই যে এটা নিচে নেমে চলে আসবে,
তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে মার্জিন টপ, তাই না? মার্জিন টপ মনে করেন দিচ্ছি 50 পিক্সেল। দেখা যাক এখন এটা নামে কিনা। মানে টোটালটাকে আমি র্যাপ করে দিয়েছি একটা ডিপ দ্বারা, হিসেবে নাম যেটা দেখা যায় আসলে নামবে না। এটা মানে একটা মেনুর যে উইডটা, সেটা উইডটা মানে আমার কমপ্লিট হয়ে গেছে টোটালটাই। এটা যে উইডটা এবং হাইটটা যেটাই আছে এখানে, যে হাইটটা এখন 60, আর টোটাল হাইট একটা আছে, তো সেটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো আর কি। এটা এরপরে আমরা দেখবো যে সিএসএসটা এখনো কাজ লাগছে না আমাদের, এটার মধ্যে সিএসএস যদি হবে তো আমরা এটা পরবর্তীতে দেখবো। আর এটা এখানে চাচ্ছি না এটা থাকুক, এটা এডিটটা দরকার না, থাক যেটা আছে সেটাই থাকবো, পরবর্তীতে দেখবো আর কি, নেক্সট টিউটোরিয়াল দেখবো। এখানে এটা দরকার নাই, হ্যাঁ আপনার জন্য। ওকে, সেভ করলাম। সেভ করে আমরা ব্রাউজার রিফ্রেশ দিয়ে আবার, তো দেখা যাচ্ছে এটা এই মেনুটাই, এটা দেখা যাচ্ছে এটাই আমরা এটা একটা ওয়েবসাইট হয়ে গেল, স্ট্যাটিক একটা ওয়েবসাইট হয়ে গেল। আজকে মতো করেন একটু টিউটোরিয়াল যদি বড় হলো, কিন্তু আজকে আমরা শেষ করে দিলাম, টিউটোরিয়াল বড় হয়ে গেল আর কি। তো চেষ্টা করেছি আমি বোঝানোর জন্য যে আপনাদেরকে যে কীভাবে এখান থেকে আপনারা ওয়েব ডিজাইন 3 মাসে শিখতে পারবেন। হাইস্ট 3 মাস লাগবে, আর বেশি সময় লাগবে না, হাইস্ট 3 মাস লাগবে, আর বেশি সময় লাগবে না। তো আমরা দেখি এটা কিন্তু হোভার না কিন্তু তো হলুদ থাকে, এটা কিন্তু করে দেওয়া হয়েছিল যেটা কালারটা হলুদ থাকে, হোভার না করলেও মেন কালারটা যাতে ব্যাকগ্রাউন্ডটা যাতে আমাদের সবুজ আছে, এখানে যাতে হলুদ থাকে, সবুজ আছে না, এখানে যাতে হলুদ থাকে, মানে পিছিয়ে যাতে একটা মানে ইয়েলো থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে সিএসএসটা একটু করে দেওয়ার দরকার ছিল। বাটনের কালারটা, ব্যাকগ্রাউন্ডটা যাতে এখানে গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বাটনের নর্মাল ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের যাতে ইয়েলো থাকে, সেটা আমরা ট্রাই করি। আমরা যদি ব্রাউজারে, এখন ঠিক আছে না, এখন ঠিক আছে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এখন ঠিক আছে। আবার এখানে হোভার হবে, এইটা এবার হোভার হবে কি হোয়াইট, হ্যাঁ এখানে সবাই হোয়াইট হচ্ছে, তো এটাও হোয়াইট হবে, এটাও হোয়াইট হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা টপ ডাউন যখন হোভার করবে তখন এখানে হোয়াইট হবে, হোয়াইট। দেখা যাক কি হবে এখন, যখন এটার মতো এগুলোর মতোই হোয়াইট হচ্ছে আর কি, এটার মধ্যে থাকে হোয়াইট, যেমন এটা ঠিক এটা হোয়াইট হচ্ছে আর কি, একটা আমরা সিএসএস দিতে পারি কি, সমস্যা নেই। তো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো বন্ধুরা, আর কোনো টিউটোরিয়াল না, এটাকে আমরা এই সাইটটি স্ট্যাটিক সাইট, এটা আমরা কিভাবে আমাদের ইন্টারনেটে এই একটা যে আমরা ডিজাইন করলাম, এটা আমরা কিভাবে আমাদের ওয়েব পেজে, আমাদের ওয়েবসাইটে কিভাবে ইমপ্লিমেন্ট করবো, এটা মনে করেন এটা আসে মনে করে ব্রাউজারে দেখাচ্ছে, কিন্তু আমাদের এই স্ট্যাটিক ওয়েবসাইটটা এটাই আমরা চাচ্ছি একটা মনে করেন ইয়াতে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, একটা কি বলে ওয়েব পেজে, মানে একটা ডোমেইন কিনে একটা হোস্টিংয়ে মানে লাইভ করতে যাচ্ছি ইন্টারনেটে। এটা লাইভ করলে যাতে সার্চ দিয়ে দেখা যায়, অথবা এরকম একটা ইয়ে করলেন, করার পর আপনারা দেখলেন যে আমি একটা ওয়েব পেজে ইয়ে করছি, সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে, আর দুটো টিউটোরিয়াল আছে টিউটোরিয়ালে দেখাবো যে কীভাবে এটা আপনি ওয়েব পেজে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।